আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। আমরা ক্যানভা দিয়ে সকল কিছু ডিজাইনের অনেকগুলো পার্ট শেষ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অন্য একটি টুলস নিয়ে কাজ দেখব এবং খুবই ইম্পর্টেন্ট একটি কাজ দেখব, সেটা হচ্ছে বুক কভার ডিজাইন। ক্যানভা দিয়ে কিন্তু আমরা খুবই স্মুথলি, খুবই সহজেই কিন্তু বুক কভার ডিজাইন করে নিতে পারি। যেই বুক কভারটি আমরা বিভিন্ন বুকের সাইজে করতে পারবো, যেরকম কেডিপির জন্য করতে পারবো বা অন্যান্য বুক যেই বইগুলো রয়েছে সে সকল সাইজেই কিন্তু আমরা বুক কভার ডিজাইন করতে পারবো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর আগের পার্টগুলো যারা এখনও দেখেননি তারা কাইন্ডলি আমাদের ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে কিন্তু ভিডিও পেয়ে যাবেন, বা আমাদের চ্যানেলে ঢোকেন যদি, সেখানে প্লেলিস্ট পাবেন, সেখান থেকে আপনারা পার্ট 1 থেকে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনার এই কাজটা শিখতে খুবই ইজি হবে। চলুন আমরা শুরু করি। তো আমরা শুরুতেই কিন্তু আমরা ক্যানভাতে আছি। গুগলে সার্চ করলে আপনারা ক্যানভা পেয়ে যাবেন। তো আমরা ক্যানভাতে আছি এবং আমরা একটু নিচে যদি আসি, তো এখান থেকে কিন্তু আমি এই যে ইনফোগ্রাফিক্স এই জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে এর মার্কেট ভ্যালুটা কেমন। তো আমরা হলো বুক কভার ডিজাইন এটা আমরা দেখব। সো আমরা সর্বপ্রথম ফাইবারে চলে যাব। আমরা সর্বপ্রথম ফাইবারে যাব এবং এখানে দেখব যে বুক কভার ডিজাইনের কেমন কাজ পাওয়া যায়। তো আমরা এখানে আছি, এখান থেকে আমরা লিখব বুক কভার। দেখুন, বুক কভার ডিজাইন কিন্তু চলে আসছে। তো আমরা এখানে হলো ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে 17,000 সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। খুব ভালোভাবে কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ইনি লেভেল 2 সেলার, ইনি 101 কে কাজ করেছে, অর্থাৎ 1000 প্লাস কাজ করেছে। ইনি 100 প্লাস কাজ করেছে, 825 কাজ করেছে। সো এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কাজ মানুষ করেছে। সো এই কাজটা শিখলে আমাদের বিফল হবে না। আমরা অবশ্যই এটা নিয়ে ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারবো এবং লোকালি কিন্তু অনেক কাজ করতে পারবো। সো চলুন আমরা ক্যানভাতে যাই এবং বুক কভার ডিজাইনের বিষয়গুলো দেখে আসি। তো এখানে আসার পরে নর্মালি দেখতে পাচ্ছেন যে এখানে বুক কভার রয়েছে, বুক কভারের একটা সাইজ রয়েছে। তো আপনারা এটাও নিতে পারেন, কিংবা আপনি যদি এখানে কাস্টম ডিজাইন ক্রিয়েটেড ডিজাইন এখানে আসেন, এখান থেকেও কিন্তু আপনি আপনার বুক কভারের যে সাইজটা হবে সেই সাইজটা কিন্তু আপনি নিতে পারবেন। আমরা পার্ট 1 ভিডিওতে কিন্তু এটা দেখিয়েছিলাম। সো আমরা এখন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। সো এই ট্যাবের ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বুক কভারের একটা হোয়াইট একটা বোর্ড চলে আসছে। এখানে আমরা মূলত বুক কভারটা ডিজাইন করব। সো এই বুক কভার ডিজাইনের এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে আসছে। আপনি এই টেমপ্লেটগুলোও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু ক্যানভা অনেক টেমপ্লেট সাজেস্ট করে, আপনারা কিন্তু এই টেমপ্লেটগুলো ব্যবহার করেও আপনারা কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো আমরা একটা ন্যাচারালি একটা বুক কভার ডিজাইন দেখব, আমাদের মতো করে করব, এখান থেকে আমরা কোনো কিছু নিব না। সো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের একটু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। সো আমরা ব্যাকগ্রাউন্ড নিব সর্বপ্রথম। আমরা এলিমেন্টস আসলাম। সো আমরা এলিমেন্টস আসার পরে এখানে যেই সার্চ অপশন রয়েছে, এখানে আমরা হলো ক্লোজ আপ নাইট স্কাই এটা লিখে সার্চ করব। সো সার্চ করার পরে দেখবো যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন যে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এখান থেকে আপনি নর্মালি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নেবেন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। এই যে যেই আমাদের বুক সাইজ যেটা, সেই সাইজের ভিতরে কিন্তু চলে আসলো জিনিসটা। সো আমরা বাইরে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নর্মালি খুব সুন্দরভাবে চলে আসছে। এটা আমরা চাইলে কি করতে পারি, এটার ব্রাইটনেসটা একটু কমায় দিতে পারি। ব্রাইটনেস কমানোর জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। এখান থেকে আমরা হালকা একটু ব্রাইটনেসটা কমাই দিতে পারি। সো আপনি পুরোপুরি রাখতে চাইলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, সো আমরা এটা যখন নেওয়া শেষ হয়ে যাবে, এটার ব্রাইটনেস আমরা বাড়িয়েই রাখছি। বাড়িয়ে রাখলে হয়তো বা একটু সুন্দর লাগবে। এই যে এখানে যে এলিমেন্ট অপশনে আমরা আছি, এখানে আমরা হলো নিব যে মৃত একটা গাছের ছবি নিব। সো আমি এটা লিখলাম, লিখতে হলো সার্চ করলাম। আপনারাও সেম জিনিস লিখে সার্চ করতে পারেন বা আপনি আপনার মতো করে সার্চ করতে পারবেন। সো এখান থেকে আমরা হলো গ্রাফিক্স যেটা আছে সেখানে যাব। সো আমরা একটু দেখব যে মৃত গাছ কেমনটা নেওয়া যায়, যেটা আপনার ভালো মনে হয়। যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু কালো রাখছি, সো আমরা এই গাছটা কিংবা আমরা হলো এই গাছটা রাখতে পারি। সো এটা আমরা এখানে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে এখানে চলে আসলো। সো আপনি আপনার মতো করে একটু বড় করে নেবেন, বা আপনি যদি একটু বাঁকা করতে চান সেটা করতে পারেন। সো আমরা একটু বাঁকা করে নিলাম, নিয়ে আমরা এটা একটু উপরে তুলে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটা মহিলার ছবি নিব, যে হলো দোলনায় ঝোল খাচ্ছে বা এরকম কোনো কিছু। তো আমি এটা লিখে সার্চ করলাম। আপনি এই সেম জিনিস লিখে সার্চ করেও কিন্তু ডিজাইনটা করতে পারেন বা আপনার মতো করে করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমরা দোলনাকৃত অনেকগুলো হলো পাচ্ছি, ইমেজ পাচ্ছি। যেহেতু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে ব্ল্যাকটা আমরা ব্যবহার করছি, সো আমরা এখানে যে কোনো একটা ব্ল্যাক নিব। আমরা এটা নিব, এটা নিয়ে আমরা একটু ছোট করে দিব। হ্যাঁ, ছোট করে দেখতে পাচ্ছেন যে আমরা
এই গাছের সঙ্গে যেই এই দড়িটা বাঁধা রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে যে দড়িটা বাঁধা আছে এই গাছের সঙ্গে এবং এটা ঝুলমান অবস্থায় রয়েছে। আচ্ছা, আমাদের এই কাজটা শেষ হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে এখানে আমরা কিছু পাখির ছবি নিয়ে আসবো। সো আমরা এখানে হলো এটা দিচ্ছি। কিছু উড়ন্ত পাখির ছবি আমরা নিব, সেটা আমরা এখানে নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো, আপনি এখানে যেটাই সার্চ করবেন সেটাই কিন্তু আসবে। সো আমরা এখান থেকে এইটা নেওয়ার জন্য করছি। সো এটা চলে আসছে এখানে। সো আমরা একটু ছোট করে দিব। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে একটু ন্যাচারাল লাগছে বিষয়টা। আচ্ছা, এই পাখিগুলো এখানে উড়তেছে বা আপনি এটা চাইলে হলো পিছনে দিয়ে দিতে পারেন এটার। আমি কিন্তু এটা দেখিয়েছিলাম। আপনি এখানে ডান বাটনে ক্লিক করেন। সো লেয়ারে যান। লেয়ার থেকে শো লেয়ারে যান। এখান থেকে পাখির ছবিটা আমরা গাছের এবং মানুষের নিচে নিয়ে নিব। সো এটা আমরা ধরে এই জায়গাটায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পাখিগুলোর ছবি একবারে পিছনের সাইডে চলে গেছে। ঠিক আছে? সো এখন আমরা যেটা করব, এখন কিন্তু আমাদের বুক কভারটি মোটামুটি একটি অবস্থায় চলে আসছে। সো এখন আমরা এখানে একটি টেক্সট দিয়ে দিব। সো টেক্সট দেওয়ার জন্য এখান থেকে আমরা টেক্সট অপশনে যাচ্ছি। অ্যাড টেক্সটে ক্লিক দিচ্ছি। সো এটা এখানে চলে আসলো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানভাস রয়েছে। এখান থেকে আমরা এটা চেঞ্জ করব। সো এখানে আমরা একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা হলো একটি ফন্ট নেওয়ার চেষ্টা করব। এখান থেকে এনি ফন্ট আমরা নিতে পারি। সো আমরা এই ফন্টটা নিচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমরা এই ফন্টটা নিচ্ছি। এই ফন্টটা আমরা এখানে লিখে দিব এখন আমাদের মনের মতো করে। আপনি আপনার বইয়ের রিকোয়ারমেন্ট যেটা থাকবে, আপনার ক্লায়েন্ট বা আপনার নিজের জন্য যে বইটা আপনি লিখছেন সেটার মতো করে আপনি এখানে সে নামটা দিয়ে দিবেন। সো আমরা এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে আমাদের চ্যানেলটার নাম দিয়ে দিলাম। সো আপনি আপনার মতো করে নাম দিয়ে দিতে পারেন। সো এটা আমরা একটু নিচে নিয়ে আসবো। এখন এই যে এই অবস্থানে নিয়ে আসবো এবং এটা একটু ছোট করব। ছোট করে লম্বা করে দিই। হ্যাঁ? সো আপনার টেক্সটটা যেরকমভাবে দিলে ভালো হয় ঠিক সেইভাবে দিবেন। অ্যান্ড এখানে আমরা নিচেই হলো নামটা নিয়ে আসবো। ঠিক আছে? যে এই বইয়ের লেখকটাকে। সো এইজন্য আবারও এলিমেন্টে যাব। আমরা এলিমেন্টে যাওয়ার পরে এটা ক্রস করে দিব। এখন আমরা হলো শেপ নিয়ে আসবো। ঠিক আছে? এই যে শেপ আপনি নরমালি এখানে পেয়ে যাবেন। শেপে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চলে আসবে। সো এটা আমরা হলো ব্লু কালার করে দিব। এই ধরনের একটা কালার করে দিব যাতে করে হলো এই ইসের সাথে মিলে যায়। সো আমরা এটা কি করব, এটা টেনে একবারে নিচে এনে চলে আসবো। ঠিক আছে? এই যে এই অবস্থান এসে এটা বড় করে দিব। এইভাবে দেখতে পাচ্ছেন যে ওটার সাথে অনেকটা মিল রয়েছে। সো এখন আমরা আবার টেক্সট নিব। টেক্সট নিয়ে এখান থেকে একটু ছোট টেক্সট নিব এবং এখানে আমরা লিখে দিব যেই বইয়ের যে লেখক তার নাম। আমরা এখানে আমাদের নাম লিখে দিলাম। সো এই কাজটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের জন্য করবেন। সো এটা আমরা সাইজটা কমিয়ে দিচ্ছি। আপনি এখানে এনি ফন্ট, এনি টেক্সট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটি বুক কভার ডিজাইন করলাম। সো এই জিনিসটা আমরা এখন সেভ করব অ্যান্ড একটি মুকাবের ভিতরে নিয়ে যাব। সো আমরা এটা এখন সেভ করছি। সেভ করার জন্য উপরে শেয়ার নামে অপশনে ক্লিক করব অ্যান্ড নিচে আসবো। এখান থেকে হলো ডাউনলোড অপশন পাবো। এখান থেকে আমরা এটা সর্বপ্রথম পিএনজিতে করব। পিএনজিতে আমরা এটা ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে? পিএনজিতে ডাউনলোড হয়ে গেলে, এটা যখন ডাউনলোড হয়ে যাবে, সো আমরা এখন চলে আসবো হলো হোম পেজে। এটা আমরা ডেস্কটপে সেভ করছি। আমরা এখন হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পরে উপরে আমরা এখানে সার্চ ইবুক মোকাবে আমরা যখন সার্চ করেছি, আমরা ইবুক মোকাবে যখন সার্চ করলাম টেমপ্লেটে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মোকাব আমরা পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমাদের যেই মোকাবটা পছন্দ হবে, সো আমরা যদি এটা নিই, এটার উপর একটা ক্লিক করব। জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু খুব সুন্দর একটি মোকআপ পেয়ে যাব। এখন এই মোকআপের উপর আমাদের যেই ইয়েটা আমরা ডাউনলোড করলাম, আমরা একটু বড় করলাম অ্যান্ড এটার উপরে আমরা কি করব, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে এটা হলো ডিলেট অপশনে একটা ক্লিক করব। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এটা ডিলেট হয়ে গেছে। এটার উপরেও আমরা এটা ক্লিক করে দিতে পারি। আগেরটায় রাখছি এবং এই যে অপশনটা রয়েছে এখানে আমাদের ইমেজটা আমরা নিয়ে আসবো। সো আমরা আপলোডে যাচ্ছি, নিচে আপলোড, এখন অ্যান্ড আপলোডে যাওয়ার পরে আমরা ডেস্কটপে যেহেতু এটা সেভ করেছি, আমরা ডেস্কটপে চলে আসবো। এই যে এখানে এনথুকু ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার পরে আমরা যেই ইমেজটা দেখছি এটার উপর এটা যদি ক্লিক করে দিই, সো এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে অ্যান্ড আমরা এটা নিয়ে টেমপ্লেটের উপর ছেড়ে দিব। আমরা একটু ছোট করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু বইয়ের মোকআপটা কিন্তু বইয়ের সঙ্গে মিলে গেছে। সো এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। সো আপনি আপনার ক্লায়েন্টের জন্য এটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এই জিনিসটা কিভাবে ডাউনলোড করবেন? সেম ভাবে শেয়ার অপশনে যাবেন অ্যান্ড নিচে আসবেন। ডাউনলোড নামে অপশন পাচ্ছেন। এখান থেকে আপনি কোন ফরম্যাটে এটা ডাউনলোড করতে চাইছেন সেটাই ডাউনলোড করবেন অ্যান্ড এটা কিন্তু আপনি যাকে দিতে চান তাকে দিতে পারবেন বা আপনার নিজের কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।